কল্পনা করুন আপনি একটি ট্রেনে ভ্রমণ করছেন। সবকিছু স্বাভাবিক। হঠাৎ ট্রেনটি একটি অন্ধকার টানেলে ঢুকল, কিন্তু সেই টানেল থেকে ট্রেনটি আর কখনো বের হল না। না কোনো দুর্ঘটনার চিহ্ন, না কোনো ধ্বংসাবশেষ। ঠিক যেন ট্রেনটি তার 100-এরও বেশি যাত্রীসহ হাওয়ায় মিলিয়ে গেছে। আজ আমরা জানব ইতিহাসের অন্যতম রহস্যময় ঘটনা, জ্যানেটি ট্রেনের রহস্য। 1911 সাল ইতালির একটি কোম্পানি জ্যানিটি ঘোষণা করল একটি নতুন বিলাসবহুল ট্রেন চালু করতে যাচ্ছে। এই ট্রেনের প্রথম যাত্রা ছিল একদম বিশেষ, কারণ যাত্রীদের দেওয়া হয়েছিল সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুযোগ। সেই সময়ের জন্য ট্রেনটির সাজসজ্জা, খাবার এবং আরামদায়ক ব্যবস্থা ছিল অসাধারণ। ফলে অনেকেই এই প্রথম যাত্রায় অংশ নিতে আগ্রহ দেখায়। শেষমেশ দেখা গেল ড্রাইভার সহ মোট 106 জন যাত্রী ট্রেনে উঠে পড়েছেন। গ্রীষ্মের এক সুন্দর সকালে ট্রেনটি যাত্রা শুরু করল। যাত্রীরা আনন্দে মেতে উঠলেন। সবকিছু ছিল একেবারেই স্বাভাবিক, কিন্তু কেউই জানত না এই যাত্রাই হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে রহস্যময় যাত্রাগুলোর একটি। ট্রেনটি ধীরে ধীরে পৌঁছে গেল লাম্বার্ডি পাহাড়ের কাছে। সেখানে ছিল একটি দীর্ঘ অন্ধকার টানেল। টানেল পার হলেই পৌঁছে যাওয়ার কথা গন্তব্যে। 1911 সালের সেই দুপুরে ট্রেনটি টানেলের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু এরপর যা ঘটল তা ছিল সম্পূর্ণ অবিশ্বাস্য। ট্রেনটি আর কখনো টানেল থেকে বেরোল না। হ্যাঁ, পুরো ট্রেনটি যেন অদৃশ্য হয়ে গেল। অনেক মানুষ আগের স্টেশন থেকে ট্রেনটিকে যেতে দেখেছিল, কেউ কেউ আবার টানেলের ভিতরে ঢুকতেও দেখেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ কখনো ট্রেনটিকে টানেল থেকে বেরোতে দেখেনি। ঘটনার পর শুরু হয় বিশাল অনুসন্ধান। টানেলটি তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু কোথাও কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। এমনকি এত বড় ট্রেনের এক টুকরো চিহ্নও পাওয়া যায়নি। শেষমেশ খুঁজে পাওয়া যায় সেই ট্রেনের 2 জন যাত্রীকে। তারা মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। অনেক জিজ্ঞাসাবাদের পর তারা জানায়, টানেলের মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ একটি অদ্ভুত সাদা কুয়াশা পুরো ট্রেনটিকে ঘিরে ফেলে। সেই কুয়াশায় যাত্রীদের শ্বাস নিতে কষ্ট হতে থাকে। সারা ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় এই 2 জন যাত্রী ভয়ে ট্রেন থেকে লাফ দিয়ে বেরিয়ে আসে, আর তাদের চোখের সামনে ট্রেনটি ঘন সাদা কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। ঘটনাটি ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকে মুছে যেতে থাকে। কিন্তু কয়েক বছর পর এই রহস্য আবার সামনে আসে। 1926 সালে একজন গবেষক পুরনো নথি খুঁজতে গিয়ে একটি অবিশ্বাস্য তথ্য আবিষ্কার করেন। মেক্সিকোর একটি শহরে হঠাৎ 104 জন মানুষ উপস্থিত হয়েছিল। তারা দাবি করেছিল তারা ইটালি থেকে একটি ট্রেনে করে এসেছে, আর তারা যে ট্রেনের বর্ণনা দেয় তা হুবহু মিলে যায় জ্যানেটি ট্রেনের সাথে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, এই ঘটনা নথিভুক্ত হয়েছিল 1845 সালেই, অর্থাৎ ট্রেনটি যাত্রা শুরু করার 66 বছর আগেই। সেই সময় এই 104 জনকে মেক্সিকোর একটি মানসিক হাসপাতালে রাখা হয়েছিল। হাসপাতালের নথি অনুযায়ী তারা সবাই দাবি করছিল তারা একটি অদ্ভুত ট্রেনে করে ঘন কুয়াশার টানেল পার হয়ে এখানে এসেছে। আরও আশ্চর্যের বিষয়, তাদের পোশাক ছিল সেই সময়ের মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। এমনকি তাদের একজনের কাছে পাওয়া যায় একটি তামাকের পাত্র, যার গায়ে খোদাই করা ছিল 1907 সাল। এই রহস্যের ব্যাখ্যা দিতে অনেক তত্ত্ব রয়েছে। কেউ মনে করেন ট্রেনটি হয়তো টাইম ট্রাভেল করে অতীতে চলে গিয়েছিল। কেউ বলেন এটি হয়তো কোনো গোপন বৈজ্ঞানিক পরীক্ষা ছিল। আবার কেউ কেউ মনে করেন এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে এলিয়েন প্রযুক্তি। তবে অনেক গবেষকের মতে এই ঘটনাটি আসলে একটি আরবান লেজেন্ড, অর্থাৎ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ার রহস্যময় গল্প। কিন্তু যদি ঘটনাটি সত্যিই ঘটে থাকে, তাহলে প্রশ্নটা থেকেই যায়, 1911 সালের সেই দুপুরে টানেলের ভিতরে আসলে কি ঘটেছিল? আপনার কি মনে হয়, ট্রেনটি কি সত্যিই টাইম ট্রাভেল করেছিল, নাকি এটি শুধুই একটি রহস্যময় কাহিনী? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং এমন আরও অমীমাংসিত ঘটনা সম্পর্কে ফ্যাক্টস বা যে কোনো তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।